শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, শীতকালীন ঝড় থেকে রক্ষা পেতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা যেমনটি বলছিলেন, আসলে যুক্তরাষ্ট্রের প্লেনস থেকে ইস্ট কোস্ট অঞ্চলে লাখ লাখ মানুষ তুষার সহ বৃষ্টি ও ভারী তুষারপাতে ঝুঁকিতে আছে। আগামীকাল সোমবার এই অঞ্চলে শীতকালীন ঝড় আঘাত হানতে পারে তেমনটি কিন্তু জানা গেছে, এবং আজ শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এই পূর্বাভাস দিয়েছে। এবং আমি যেখানে আছি বর্তমান মিশিগান স্টেট, বাইরে রৌদ্রোজ্জ্বল থাকলেও কিন্তু -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বিরাজ করছে এখানে। এবং শীতকালীন ঝড়কে সামনে রেখে কেন্টাকি, ভার্জিনিয়ার গভর্নররা অঙ্গরাজ্য দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তবে এই ঝড়ের প্রভাবে প্লেন্স অঞ্চলের ভারী তুষারপাত থেকে শুরু করে আরো দক্ষিণ অঞ্চলে সবগুলো বরফে ঢেকে যাওয়ার মতো বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবং যুক্তরাষ্ট্রের 6 কোটির বেশি মানুষকে শীতকালীন এই আবহাওয়া সতর্কতায় আওতায় রাখা হয়েছে, তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। নেব্রাস্কা, কানসাস থেকে ওয়াইহো, ইন্ডিয়ানা, দক্ষিণ পশ্চিম পেনসিলভেনিয়া ও উত্তর পশ্চিম ভার্জিনিয়া হয়ে পূর্ব দিকে বিশাল এলাকা জুড়ে 1 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত তুষার জমতে পারে। বরফ জমে বিদ্যুতের সঞ্চালন লাইনগুলো ব্যাঘাত ঘটতে পারে এবং এতে অনেক জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এবং আজ দক্ষিণাঞ্চলে মিজোরি, কেন্টাকি, টেনেসি তুষারপাতের বৃষ্টি ও তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। এতে রাস্তাগুলো চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং বিদ্যুৎ লাইনগুলো বিঘ্ন ঘটতে পারে। কিছু কিছু এলাকায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে তেমনটি কিন্তু জানা গেছে। এবং বরফের আস্তরণ পড়ায় গতকাল বিকেলে মিজোরি অঙ্গরাজ্যের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল। এবং আবহাওয়াবিদদের মতে যে সোমবার রাত নাগাদ ঝড়টি ইস্ট কোস্টে অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের দিকে যেতে পারে তেমনটি কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তো ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।